উফ, আর হাঁটতে পারছি না তো, এইখানেই বসে পড়ি, তাড়াতাড়ি সব কিছু খুলে ফেলি। কি রোদটাই না উঠেছে, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখার আগে কাজটা শেষ করি। বিয়ে করে শখ কত, বিয়ে করবে আমাকে। এবার বুঝ বিয়ে করার কি জাল। তুই ঘুমা, আমি আমার মতো সব কিছু নিয়ে চলে এসেছি। না, আমার ভালো লাগতেছে না। উফ, তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে, নাহলে কেউ দেখে ফেলতে পারে। উফ, আরে কি এর ঘুঙ্গুর টুঙ্গুর পড়িয়ে দিয়েছে যত সব। এখন কি করে, কেউ আসার আগে আমাকে পালাতে হবে। জুতা পরে তো হাঁটতে পারছি না, খালি মাত্র জুতা নিয়ে পালাবো। এই দাঁড়া স্যার, এই যে অপরাধী। ও আচ্ছা, তাহলে এই সেই মেয়ে যে কিনা বিয়ে করে তার গয়না কাটি টাকা পয়সা সবকিছু নিয়ে তারপরে পালিয়েছে। স্যার, আপনি এসব কি বলছেন? আমি বিয়ে করেছি মানে আমি কোনো বিয়ে টিয়ে করিনি। আপনি দেখতে পাচ্ছেন না আমি একটা সাধারণ মেয়ে, গ্রামের মেয়ে, কেমন পরিবেশে আছি, আমি কেন বিয়ে করব? স্যার একদম মিথ্যা কথা বলছে। ও যে আমাকে বিয়ে করে বাসর ঘরে আমাকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা পয়সা সবকিছু নিয়ে আমার মোবাইল টোবাইল নিয়ে পলাইছে। দেখুন, আপনি আমার নামে মিথ্যা কথা কেন বলছেন? আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। স্যার, উনি কিন্তু আমার নামে মিথ্যা কথা বলছে। আমি কোনো চুরি টুরি করিনি, কাউকে ঘুমের ওষুধ টষুধ দেয়নি। আরে সব চোরেরা এভাবে চুরি করে অস্বীকার করে। চুরি করেছো মেয়ে হয়ে, আবার বড় বড় কথা বলছো। বিয়ে করে এসেছো, গয়না গাটি টাকা পয়সা সবকিছু নিয়ে চুরি করে এখানে এসেছো, আবার বড় বড় কথা বলছো, তাই না? স্যার আপনি যদি বিশ্বাস না করেন ও লাকেজটা চেক করেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এই লাকেজের ভিতর সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে স্যার পলাইছে স্যার। এই মেয়ে, তোমার লাগেজটা দেখাও, আমি এখনই চেক করে দেখবো যে তোমার লাগেজের ভিতর কি কি আছে। সরো, আমাকে লাগেজটা দেখতে দাও। স্যার, আমার লাগেজের মধ্যে কিচ্ছু নেই, আমি সত্যি কথা বলছি। আমার অনেক দূর যেতে হবে, আর বালুর মধ্যে আমার পা পুড়ে যাচ্ছে স্যার। আমার জুতাটাও ছিঁড়ে গেছে, আমি আসি। এই দাঁড়াও, এইসব ধানাই পানাই করে কোনো লাভ হবে না। লাগেজটা দেখাতে বলছি, দেখাও, দেখাও বলছি। আমি এখনই চেক করব। অ্যাকশন। স্যার দেখছেন আমার টাকা পয়সা গয়নাগাটি বাসায় যা ছিল মোবাইল টোবাইল সব চুরি করে নিয়ে আসছে এই মেয়ে। এই মেয়ে এক্ষুনি অ্যারেস্ট করুন। এই মেয়ে, তুমি একটু আগে বললে তুমি নাকি অসহায় মেয়ে, তুমি কিছুই চুরি করে নিয়ে আসোনি। তোমার পায়ে গরম লাগছে, তাড়াতাড়ি যেতে হবে, এর জন্য তাড়াতাড়ি যেতে হবে। চুরি করে পালিয়েছো বাসা থেকে, আবার মুখে মুখে বড় বড় কথা বলো, তাই না? এখন এই মুহূর্তে তোমাকে আমি থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো না, সারা জীবনের জন্য চুরি করার নাম ভুলে যাবে। স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর জীবনেও চুরি করব না। আমাকে এবার মতো ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। জীবনে চুরি করার সুযোগ পেলে তো জীবনে চুরি করবে। এগুলো আপনি নিয়ে যান, এগুলো আপনার সম্পদ, আপনি নিয়ে যান। আর ওকে আমি থানায় নিয়ে গিয়ে শিক্ষা দিচ্ছি। এই মেয়ে, চলো আমার সাথে। স্যার দাঁড়ান, ওর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা নূপুর, তুমি কি আমাকে একটুও ভালোবাসোনি? তুমি কি শুধুমাত্র আমার টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো? দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার বাবা মা জোর করে আপনার সাথে আমাকে বিয়ে দিয়েছে। আমার একটা ছেলের সাথে অনেক দিনের রিলেশন আছে, আর আমি ওকেই ভালোবাসি। আমি আমার বাবা মাকে অনেক বুঝিয়েছি যে দেখো বাবা, দেখো মা, আমি এই ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করব, তার সাথে আমি সুখে থাকবো। কিন্তু না, আমার বাবা মা আমার মতের বিরুদ্ধে গিয়ে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। কিন্তু আমার বাবা মা আমার কোনো কথাই শোনার চেষ্টা করেনি। তাদের যেটা ভালো মনে হয়েছে তারা তাই করেছে। আমিও ডিসিশন নিয়েই ফেলেছিলাম। ঠিক আছে, বাবা মা যেহেতু আমার কথা শুনলই না, তাহলে আমিও বাবা মার মুখের দিকে তাকিয়ে এই বিয়েটা করব। কিন্তু হ্যাঁ, বিয়ে আমি করব ঠিকই, তার সাথে বাসর কিংবা সংসার আমি কোনোটাই করব না। তখনই আমি আমার প্ল্যান সাজিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে আমি সব কিছু ঠিক করে ফেলেছি যে বাসর ঘরে আপনাকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে আপনার সব কিছু নিয়ে আমি চলে যাব। আর তারপরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে সুখে সংসার করব। বিশ্বাস করুন, আমি কিছু ইচ্ছে করে করিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। দেখো নূপুর, আমি সব কিছুই বুঝলাম, কিন্তু তুমি আমার বাসা থেকে আমার টাকা পয়সা কেন চুরি করে নিয়েছো?
আর তোমার যদি এই বিয়েতে মত নাই থাকে তাহলে আমাকে বলতে পারতে আগে তোমার ফ্যামিলি মানতেছে না। আমার জীবনটা কেন তুমি নষ্ট করলে? দেখুন, আমি চাইনি আপনার জীবনটা নষ্ট করতে। আমি ভেবেছিলাম আমার বাড়ি থেকে যদি আমাকে ওর সাথে বিয়ে না দেয় তাহলে আমি আমার সব কিছু নিয়ে পালিয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। আমার বাবা মা আমার সব গহনা পাতি টাকা পয়সা সব আপনাকে দিয়ে দিয়েছে, তাই আমি এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম যাতে আমাদের টাকা পয়সার কোনো সমস্যা না হয়, আমরা যাতে সুখে সংসার করতে পারি। আচ্ছা শুনুন, আপনি যেটা করেছেন আবেগের বশে করেছেন, তবে আপনি যেটা করেছেন সেটা অবশ্যই অন্যায়, আর অন্যায় শাস্তি তো আপনাকে পেতেই হবে। আপনাকে যেহেতু আমি থানায় নিয়ে যেতে চেয়েছি, থানায় নিয়েই যাব, চলুন। আরে স্যার, স্যার আমার কথা শুনুন স্যার।